সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো, যা অনিবার্য তার জন্য দুঃখ করো না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 14ই এপ্রিল 2026। আজকের বাংলার তারিখ 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার মঙ্গলবার। জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় হনুমানজির জয় অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যান। যেহেতু আজ মঙ্গলবার, চৈত্র মাসের শেষ দিন, আজ অবশ্যই প্রত্যেকে শ্রবণ করবেন হনুমান চালিসা অথবা হনুমানজির যে কোনো মন্ত্র। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র শতভিসা, আজকের করণ কৌলব, এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে শুক্ল। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:57 ও 24 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6:46 ও 7 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় ভোর 4:19, চন্দ্রাস্তের সময় বিকাল 3:37। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:56 ও 8 সেকেন্ড থেকে দুপুর 12:47 ও 22 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী ভিডিওর শেষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভযাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 8:31 ও 8 সেকেন্ড থেকে সকাল 9:22 ও 23 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো যদি কোনো ক্ষেত্রে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় বজরংবলী। কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি, যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। অর্থের বিষয়েও সতর্ক থাকবেন। ফাটকায় অর্থ ব্যয় হতে পারে, পরিবেশ পরিস্থিতি বুঝে আজকে কথাবার্তা বলবেন। স্বাস্থ্যের বিভিন্ন চিন্তা থেকে মুক্তি পাবেন, অর্থাৎ শরীরের যে সমস্ত যন্ত্রণা কিংবা বিভিন্ন রকম ছোটখাটো সমস্যা ছিল সেগুলি অনেকটাই দূরীভূত হবে। তবে শত্রু ভয় বৃদ্ধি পাবে। আজকের দিনে সকালের সময়ে অপরের প্রতি বৈরী মনোভাব থাকতে পারে, তবে অপরের প্রতি অতিরিক্ত আবেগ দেখালে, অতিরিক্ত দুর্বলতা প্রকাশ করলে সেক্ষেত্রে আপনি নিজেই সমস্যায় পড়ে যেতে পারেন। আজকে স্ত্রী এবং সন্তানের জন্য আপনার ব্যয় বৃদ্ধি রয়েছে। এছাড়াও নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে খরচা বৃদ্ধি হতে পারে। সুতরাং একটি বিষয় চেষ্টা করবেন, অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করে যেখানে অর্থ না বিনিয়োগ করলেই নয় সেক্ষেত্রেই অর্থ বিনিয়োগ করার। তবে আজকের দিনে আপনাদের লটারি কিংবা শেয়ার মার্কেটের বিষয়টাও বেশ ভালো থাকবে। সুতরাং আপনারা কম বেশি বিনিয়োগ করতে পারেন, কিংবা যারা প্রতিনিয়ত নিয়ম করে একটা লটারি কেটে থাকেন তাদের জন্য সময়টা ভালো হবে। তবে অতিরিক্ত অর্থ ইনভেস্ট করা আপনাদের মোটেই উচিত হবে না। খুব মোটা অঙ্কের টাকা বিনিয়োগ না করাই আপনাদের জন্য ভালো হবে। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা করতে হতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয়দের সঙ্গেও সমালোচনার সম্মুখীন হবেন।
বেশ কিছু ক্ষেত্রে সমালোচনা বাড়বে, কথোপকথন বৃদ্ধি হবে এবং অনেকের সঙ্গেই কিন্তু তর্ক বাড়তে পারে। সুতরাং যতটা সম্ভব চেষ্টা করবেন অযথা ঝামেলায় না জড়ানোর। কোনো ধর্মীয় কাজে দান করতে হতে পারে, এটি অবশ্যই আজ আপনাদের জন্য একটা ভালো কাজ হবে। ধর্মীয় কাজে কিংবা কাউকে সমস্যায় পড়তে দেখলে নিজের সাধ্যমতো অর্থ সহযোগিতা করতে পারেন কিংবা আরও অন্যান্য বিষয়ের দিক থেকেও সাহায্য করতে পারেন, যা অবশ্যই আজ আপনাদের জন্য ভালো হবে। শনি মহারাজের একটা ভালো প্রভাব আজকে আপনারা পেতে পারবেন এর ফলে। সুতরাং নিজের ভালোর জন্য এবং শনি মহারাজের যাতে শুভ দৃষ্টি আপনার উপর বর্ষিত হয়, এর ফলে কিছু ভালো কাজকর্ম করার চেষ্টা করুন। দান ধ্যান করলে কিন্তু অবশ্যই পূর্ণ লাভ রয়েছে। অযথা কোনো অপমান কপালে জুটতে পারে। ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ কম বেশি থাকতে পারে। প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। আজকের দিনে জানিয়ে রাখি যে প্রেম সম্পর্ক আপনাদের যেমন মধ্যমভাবে থাকবে, ঠিক তেমনই অতীতের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে হয়তো নতুন করে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই অতীতের বিষয় নিয়ে আজ অতিরিক্ত আলোচনা না করাই আপনাদের জন্য ভালো হবে। সেবামূলক কাজে আজকে উন্নতি যেমন রয়েছে, ঠিক তেমনই আগ বাড়িয়ে নিজে থেকে কাউকে সহযোগিতা করতে গেলে কিংবা এমন কোনো মানুষকে দ্বিতীয়বার যদি আপনি ভরসা করেন যে প্রথম ক্ষেত্রে আপনাকে ঠকিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে ঠকতে হতে পারে। সেক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে পারেন কিংবা পূর্বের তুলনায় বর্তমানে সমস্যা আরও বেশি আসতে পারে। সুতরাং এমন কাউকে দ্বিতীয়বার ভরসা করবেন না, এমন কাউকে দ্বিতীয়বার সাহায্য করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে প্রতারণা করেছে। আজ আপনার প্রিয় মানুষেরাই কিন্তু আপনাকে বিভিন্ন রকম দিক থেকে দুর্বল করার চেষ্টা করবে, আপনার দুর্বল জায়গায় আঘাত দেওয়ার চেষ্টা করবে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন প্রিয় মানুষদের সঙ্গেও বুঝে শুনে কথাবার্তা বলার। অতিরিক্ত রাগ কিংবা অতিরিক্ত ইয়ার্কি ফাজলামোটাও কিন্তু খুব একটা ভালো হবে না। জমি কেনাকাটা করার ক্ষেত্রে সমস্যা আজকে কিন্তু কম বেশি থাকবে। তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা রয়েছে। আজ সন্ধ্যার পরে কিন্তু ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে সন্ধ্যার পরে কোনো ভালো সুযোগ কিংবা ভালো কোনো খুশির খবর পেতে পারেন। গুরুজনদের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হতে পারে। শরীর নিয়ে আজকে খুব একটা সমস্যা না থাকলেও যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। বাড়িতে কোনো কাজের উচিত মূল্য আপনারা পাবেন না আজকে। বিশেষ করে আপনার সন্তান কিংবা আপনার বাবা মা কেউই আপনাকে খুব একটা আজকে গুরুত্ব দেবে না। সুতরাং পরিবারে আপনি যথেষ্ট সময় দেওয়ার পরও, যথেষ্ট নিজেকে উৎসর্গ করার পরেও খুব একটা গুরুত্ব পরিবারের মানুষদের কাছ থেকে পাবেন না। কর্মস্থানের পরিবর্তন হতে পারে কিংবা দীর্ঘ সময় ধরে যারা একই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু বেশ ভালো সুখবর আসতে পারে। বেশ কিছু কাজের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন, নিজের পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করতে পারবেন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের প্রত্যাশা পূরণ হবে। বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িয়ে থাকবেন। কাজের চাপ আজকে যেমন কম বেশি থাকবে, ঠিক তেমনই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সহকর্মী কিংবা পারিবারিক ক্ষেত্রেও সমর্থন পাবেন। অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখবেন। নতুন ব্যবসার দিকে কিংবা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইলে সেই প্রচেষ্টায় ভালো ফল পাবেন। আজ অবশ্যই বিভিন্ন নেশাদ্রব্য জিনিস থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবেন। আজকের দিনে অবশ্যই যারা সোনার গয়না কিংবা জমি জায়গা ক্রয় বিক্রয়, বাড়িঘর পরিবর্তন, বাড়িঘর নির্মাণ এই সমস্ত বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, তাদের কিছুটা হলেও স্বস্তি মিলবে, কিছুটা হলেও ভালো সুযোগ কিংবা বেশ কিছু সুখবর আপনারা পেতে পারেন। আজকের দিনে কাউকে যেচে পরামর্শ দিতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হতে পারে কিংবা অনেকেই আপনাকে ভুল বুঝতে পারে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আজ খাবারের প্রতি নিজের লোভ কিংবা টাকার প্রতি নিজের লোভ কিন্তু অবশ্যই সামনে রাখবেন। আজকের দিনে কোনো বিষয়ই অতিরিক্ত লোভ করাটা আপনাদের উচিত হবে না। ওভারঅল আজকের সকাল থেকে রাত্রি পর্যন্ত সময়টা বেশ ভালোভাবেই কাটতে চলেছে। প্রত্যেকটা বিষয় যেমন মধ্যম থেকে কম বেশি ভালো হতে পারে, ঠিক তেমনই আপনাকেও বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আজকের সবথেকে শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 10, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। আজকের সবথেকে শুভ সময় সকাল 9:56 থেকে দুপুর 12:07 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের ভালো কাটুক। জয় শনি মহারাজ।